আসবে, একটু সময় দেন। আপনার বগুড়া সুলপুল না, আমরা তো ভদ্র ঘরের সন্তান, আমরা অভদ্র ঘরের সন্তান নই তো প্রিয় ভাই, ঠিক কিনা বলে? ঠিক করে দিবে, বসেন আপনি, একটু সবর ধারণ করেন, বসে যাবে। আরবি খুতবাটা আমাকে পড়তে দেন। আস্তাগফিরুল্লাহ। প্রিয় ভাইরা, এখানে মিডিয়া মনে হয় কমপক্ষে 50 থেকে 60টা হবে। এগুলো করলে বগুড়ার বদনাম হবে। আমাদের প্রিয় ভাই আমার ডানে বসে আছেন, আমাদের বদনাম হবে। সবর ধারণ করেন, সব ঠিক হয়ে যাবে। আমি হিয়ার, সবকিছু আমরা সমাধান করবো, ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ। একটু মেহেরবানি করে চুপ থাকেন, মেহেরবানি করে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين وقال تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا اصبروا وصبروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون وقال تعالى في كلامه المجيد إنما يوفى الصابرون أجرهم بغير حساب وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لم تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. استغفر الله استغفر الله.
আমার কলিজার টুকরা প্রিয় বগুড়ার ভাইরা, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের এই জান্নাতের বাগানে বসার সুযোগ দিয়েছেন, কিছু কথা বলা এবং শোনার মতো পরিবেশ করে দিয়েছেন। আমরা সকলেই জবান খুলে শুকরিয়া আদান করছি, আলহামদুলিল্লাহ। আমাদের আজকে এই প্রোগ্রাম বেজোড়া চকপাড়া দারুল আমান জামে মসজিদের উন্নয়ন প্রকল্পে আজকের এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিল। আমাদের আজকে এই যে বামে, এই যে বাবুরা, শোনো একটা কথা বলি তোমাদেরকে। এখানে মিডিয়া দেখতে পাচ্ছ, তোমরা বেয়াদবি করবা, এটাই তারা কার্ড দিয়ে আগে আপলোড দিবে। বগুড়া বদনাম তোমরা কেন করবা? কেন করবা বলো? 1 ঘন্টার জন্য আসছি, আমার কলিজার টুকরা ভাই আমার ডানে বসে আছে, এতগুলো কমিটির লোক বসে আছে, দরকার নেই তো আওয়াজ করার। লেট মি টক। আমি কথা বলছি তো কলিজার ভাইরা, আপনারা আমার ভালোবাসার মানুষ। আমি তো প্রায় বলি বগুড়া হচ্ছে এমন একটা জেলা যেটা এখন জেলা হওয়ার যোগ্য নয়, এটা বিভাগ হওয়ার যোগ্যতা রাখে। সো ই ফিল সো প্রাউড অফ ইট। এটাকে আপনারা বদনাম করলে তো মুশকিল হয়ে যাবে ভাইরা। আওয়াজ করেন না, আমি আছি, যার প্রবলেম হবে আমি সলভ করবো। প্লিজ নীরবতা চাই, কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট, চুপ থাকেন। রাজি আছেন ইনশাআল্লাহ? এত আস্তে কেন বলেন সবাই জোরে সোরে ইনশাআল্লাহ? আমাদের আজকে এই প্রোগ্রামের সভাপতি রয়েছেন জনাব মোহাম্মদ মোর্শেদ মিল্টন, সহসভাপতি বগুড়া জেলা বিএনপি ও সভাপতি গাবতলী উপজেলা বিএনপি। স্যার কি এসেছেন? হুজুর আসেন নাই, চলে গেছেন। আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুক, পড়েন সবাই আমিন। এই যে বগুড়ার সুলপুর কথা কয় না, জোরে বলো না আমিন। আরে মিয়া, বগুড়ার সুলপুরকে প্রত্যেকটা জেলার মানুষ ভয় পায় তো। আরে আপনারা কথা বলবেন বিড়ালের বাচ্চার মতো নয়, শেখের মতো গর্জন দিয়ে কথা বলতে হয়। পড়েন দিকে সবাই মিলে আমিন। আরেকবার পড়ো না আমিন। আমাদের আজকে এই প্রোগ্রামে সহসভাপতি রয়েছেন কারি আব্দুল জলিল বেজুরি সাহেব, আরো রয়েছেন জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক সাহেব। আল্লাহ সবাইকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করে নিক, পড়েন সবাই আমিন। আমাদের আজকে এই প্রোগ্রামে আমার পূর্বে যিনি কথা বলেছেন, প্রধান আলোচক, আমাদের মাথার তাজ, আমাদের কলিজার টুকরা মাওলানা মোহাম্মদ গোলাম রাব্বানী, যুক্তিবাদী গাইবান্ধা। আমি ওনাকে ইট হ্যাজ বিন 7 ইয়ার্স, 7 বছর থেকে তাকে চিনি। ইভেন আমি যখন এই ফিল্ডে আসি নাই তখন মানে তারও অনেক আগ থেকে তিনি এই ফিল্ডে কাজ করেন, আমাদের সিনিয়র তিনি। এবং সত্য কথা, আজকে একটা কথা না বলেই পারছি না, আমার ভাই আমার ডানে বসে আছে। আমি আমার প্রিয় ভাইকে চিনেছিলাম প্রথম আমার মেজো আন্টির মাধ্যমে। আমার মেজো আন্টি বললো যে আমি একজন আলোচকের ওয়াজ খুব পছন্দ করি। আমি বললাম কে? তখন আমি এই ফিল্ডে আসি নাই, আমি জাস্ট ছাত্র ছিলাম। আমার চিন্তা জাস্ট একটাই ছিল, আই হ্যাভ টু বি দ্য ফার্স্ট ইন মাই ক্লাস। একটাই টার্গেট, যে আমাকে 1 নম্বর হওয়া লাগবে, ওইটাই সবসময় চিন্তা ছিল। তো ওই সময়ে আমার আন্টি ওনার নাম বললো, তখন থেকে ভাইকে আমি চিনি। বাগেরহাটে আমাদের নানি বাড়ির বাসা, আমাদের খুলনা আমাদের জন্ম। তো ওখানকার প্রত্যেকটা মানুষ হুজুরের ভক্ত, এবার আমার মাও হুজুরের ওয়াজ শোনে। তো আমার প্রিয় ভাইকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুক, পড়েন সবাই আমিন। এবং আমরা গৌরব করি হুজুরকে নিয়ে। আল্লাহ তাআলা প্রত্যেকটা জেলায় উনি যে দিনের কাজগুলো করে যাচ্ছেন, দিনরাত পরিশ্রম করছেন, আল্লাহ আমার প্রিয় ভাইয়ের প্রত্যেকটা কাজকে তার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করুক, পড়েন সবাই আমিন। আমাদের আজকে এই প্রোগ্রামে চিফ গেস্ট বা প্রধান অতিথি আছেন জনাব মোহাম্মদ রেজাউল করিম বাদশাহ, সাবেক মেয়র বগুড়া পৌরসভা ও সভাপতি বগুড়া জেলা বিএনপি। আমি দোয়া করে দিই আল্লাহ তাআলা ওনাকে এই জাতির একজন শ্রেষ্ঠ খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করে নিক, পড়েন সবাই আমিন। আমার প্রিয় কলিজার টুকরা বগুড়ার ভাইরা, আমি তো মাঝে মাঝে মজা করেই বলি যে বগুড়ার মানুষ হচ্ছে বগুড়ার দইয়ের মতোই মিষ্টি তারা। আর একটা কথা আমি প্রায় মাঝে মাঝে প্রাউড ফিল করে বলি, এটা বানিয়ে বলছি তা নয়। এখানে আমার অনেক মিডিয়ার ভাইরা মাঝে মাঝে দেখি বিভিন্ন প্রোগ্রামে তারা যায়, তারা আমার কথা রাজসাক্ষী, মানে আমি মিথ্যা বলছি না, তার সাক্ষী তারা। আমি এর আগেও বলেছিলাম যে বগুড়ার যুবকদের মেধা অনেক ভালো। এরা যেই স্কুলে যায়, যে কলেজে যায়, এবং তারা যেই ঢাকার ইউনিভার্সিটিগুলোতে তারা পরীক্ষা দেয়, আমার জানা মতে প্রত্যেকটা পরীক্ষাতে
1 2 3 ফার্স্ট সেকেন্ড থার্ড খুব অবজার্ভ করবেন, বগুড়ার সন্তানদের নাম থাকবেই থাকবে। তো আপনারা মেধাবী মানুষ, আপনাদের বুদ্ধি ভালো, ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি ভালো। আপনারা জানেন যে রাত যত গভীর হয় মানুষের ব্রেইনটা তত ইনঅ্যাক্টিভ হয়ে যায়, কথা বুঝতে সমস্যা হয়, এবং রাত যত গভীর হয়ে যায় ফজর নামাজটা জামাতে পড়ার সম্ভাবনা তত বেশি কমে যায়। এজন্য আমরা ট্রাই করব অল্প সময় কথা হবে, বাট দ্যাট শুড বি ভেরি কনস্ট্রাকটিভ। কথাগুলো খুব গঠনমূলক হবে, সাজানো গোছানো হবে, কোরআন থেকে হাদিস থেকে হবে। আপনারা সবাই দোয়া করে বাসায় যাবেন তো ইনশাআল্লাহ। আর কেউ যদি ওয়াজের মাঝখানে উঠে যায়, নিজ দায়িত্বে লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগে, তবে লুঙ্গি যেন খুলে না যায়। আপনারা সবাই দোয়া করে বাসায় যাবেন তো ইনশাআল্লাহ। প্রথমে ভূমিকায় জাস্ট কয়েকটা কথা বলতে চাই, যে কথাগুলো আজকের এই মাহফিলে না বললে মাহফিলটা সফল হবে না। এন্ড ইট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি, এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। তবে আমি আশা রাখবো যেহেতু মিডিয়া কভারেজ নিচ্ছে, আপনাদের সাউন্ড হবে এইরকম সাউন্ড যেন আগামীকাল মানুষ এই ওয়াজ যখন শুনবে, ফেসবুকে, ইউটিউবে, যত সোশ্যাল প্ল্যাটফর্ম আছে, আপনাদের সাউন্ড শুনলে যেন মানুষ বলতে বাধ্য হয় যে বগুড়ার সন্তান কেউ কাপুরুষের সন্তান নয়, সব বীরপুরুষের সন্তানগুলো আমার সামনে বসে আছে। আগামীকাল 12 এপ্রিল রোজ শনিবার আমাদের বাংলাদেশের ক্যাপিটাল সিটি রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে মার্চ ফর গাজা। এখানে থাকবেন আমাদের সকলের প্রিয় ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুর, থাকবে ক্রিকেট প্লেয়ার, থাকবে কন্টেন্ট ক্রিয়েটর, যত প্ল্যাটফর্মের যত সেলিব্রিটি আছে সবাই কালকে সেই সমাবেশে যোগদান করবে। আমার বিশ্বাস কালকের সমাবেশ জাস্ট বাংলাদেশে নয়, পুরো বিশ্বে একটা ঐতিহাসিক সমাবেশে বসবাস করবে, ঠিক কিনা বলেন? 2 নম্বর কথা আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, কালকে কোনো বিএনপি দেখা হবে না, জামাত দেখা হবে না, তাবলিগ দেখা হবে না, হেফাজত দেখার টাইম নাই, চরমোনায় দেখার টাইম নাই। কে স্কুলে পড়ে, কে কলেজে পড়ে, কে বিএনপি করে, কে আওয়ামী লীগ করে, কে কি করে, দ্যাট ডাজন্ট ম্যাটার ফর আস। আমাদের জন্য মূল ম্যাটারটাই হচ্ছে আমার পরিচয় বিএনপি নয়, আমার প্রথম পরিচয় জামাত নয়, আমার প্রথম পরিচয় হেফাজত নয়, আমার প্রথম পরিচয় আহলে হাদিস নয়, আমার প্রথম পরিচয় কওমি নয়, আমার প্রথম পরিচয় আলিয়া নয়, আমার প্রথম পরিচয় চরমোনায় নয়, আরে আমার তো প্রথম পরিচয় আমি একজন মুসলমান ঘরের সন্তান, বগুড়ার ভাইরা। আমার তো বিশ্বাস যদি প্রত্যেকটা বিশ্বের মুসলমান দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনের পক্ষে আওয়াজ তুলে ইসরায়েলের বিপক্ষে অবস্থান গ্রহণ করে, ইসরায়েলকে ধ্বংস করতে মুসলমানদের একদিনের বেশি সময় লাগবে না। 3 নম্বর কথা বলে আমি আমার ভূমিকার কথা ইতি টানতে চাই, বিকজ টাইম ইজ টু শর্ট। আমাকে অল্প সময়ে কনস্ট্রাকটিভ ওয়েতে কথা বলতে হবে। 3 নম্বর কথা, আমাদের এই বাংলাদেশ এক অসাধারণ দেশ। এদেশের মানুষ নামাজ পরিপূর্ণ পড়ুক কিংবা না পড়ুক, এদেশের মানুষ মুখে দাড়ি রাখুক কিংবা না রাখুক, কিন্তু যখন এই দেশের মানুষের সামনে, চোখের সামনে এইটা আসে যে কোন নাস্তিক, কোন ব্লগার নবীর শানে কটূক্তি করেছে, একটা বাজে শব্দ উচ্চারণ করেছে, বাংলার মানুষ ইসলামকে এতটা ভালোবাসে, কোরআনকে এতটা ভালোবাসে, রসুলের দুশ্মনদের জান নেওয়ার জন্য বাংলার মুসলমান শাপলার চত্বরে ইতিহাস কায়েম করতে প্রস্তুত হয়ে যায়। অতএব আমার একটা আবদার সবার কাছে, আমার কথা স্পষ্ট ভাষায় বলছি, আগামীকাল থেকে বাংলাদেশের ইতিহাস ভিন্ন হয়ে যাবে। আগামীকাল থেকে স্লোগান হবে একটা, যদি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়, যদি ডাক আসে জীবন দিয়ে
রক্ত দিয়ে, বুকের তাজা রক্ত ঢেলে ফিলিস্তিনের মুসলমানদেরকে রক্ষা করতে হবে। ইসরায়েলের বাতিলপন্থীদেরকে জীবন নাশ করবার জন্য জিহাদ করে শহীদ হতে হবে। শহীদ হওয়ার জন্য